অসুস্থ বর্ষিয়ান পরিচালক প্রভাত রায়। বিগত 6 দিন ধরে বাঙুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দিন কয়েক আগে ঠান্ডা লেগে জ্বর আসে তাঁর। শ্বাসকষ্টের সমস্যা শুরু হলে সরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রভাত রায়কে। জানা যাচ্ছে বর্ষিয়ান পরিচালকের কিডনির সমস্যাও রয়েছে, তাই আচমকাই নাকি ক্রিয়েটিনিন বেড়ে যায়। ফলে চিকিৎসকদের পরামর্শে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরিচালককে। সোশ্যাল মিডিয়ার পাতায় বর্ষিয়ান পরিচালকের অসুস্থতার খবর দেন তার আত্মজীবনীর সহ লেখক তথা জনপ্রিয় প্রচার অঙ্কন শিল্পী একতা ভট্টাচার্য। জানা যাচ্ছে নিঃসঙ্গ প্রভাত রায়ের দেখভালের দায়িত্ব নিয়েছেন একতা। বর্ষিয়ান পরিচালককে বাবা বলেও ডাকেন তিনি। পরিচালকের কাছে একতা তার মেয়ের মতোই। একতাই সকলকে জানান প্রভাত রায় হাসপাতালে ভর্তি। বুধবার তার প্রথম ডায়ালিসিস হয়েছে। আপাতত পরিচালক ভালো আছেন। তবে এতদিন পরিচালকের অসুস্থতার খবর সকলকে নানা জানানোর বিষয়ে একতা জানান, বাবির অনুরোধ ছিল আমি যাতে এই অসুস্থতার খবর গোপন রাখি, কারণ সামনেই তার আত্মজীবনী প্রকাশ পাবে। সেই তারিখও আমরা বদলাইনি। সকলের কাছে অনুরোধ, বাবির দ্রুত আরোগ্য কামনা করুন। একতার এই পোস্টে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করেছেন। গত বছরও উচ্চ রক্তচাপজনিত সমস্যা বেড়ে যাওয়ায় প্রবীণ পরিচালককে হাসপাতালে ভর্তি করেছিলেন প্রেমেন্দু বিকাশ চাকি ও হরনাথ চক্রবর্তী। প্রায় 1.5 সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর ছেড়ে দেওয়া হয় পরিচালককে। এবারও পরিচালক দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন, এমনটাই প্রার্থনা করছেন তার অনুরাগীরা। 1970 সাল থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত প্রভাত রায়। কাজ শুরু করেছিলেন সহপরিচালক হিসেবে। প্রতিদান প্রভাত রায় পরিচালিত প্রথম ছবি। অপর্ণা সেন সব্যসাচী চক্রবর্তীকে নিয়ে বানিয়েছিলেন শ্বেতপাথরের থালা। সেই ছবি জাতীয় পুরস্কারও জিতেছিল। ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লাঠির মতো ছবি বানিয়েছিলেন প্রভাত রায়। তবে স্ত্রীর মৃত্যুর পর থেকে ভীষণ একা হয়ে গিয়েছিলেন পরিচালক প্রভাত রায়। তখন একতায় এসে মেয়ের মতো তার হাত ধরেন, বর্ষিয়ান পরিচালকের দেখভাল করেন।